হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। পরে বলিলেন, আমি সামান্য মানুষ, তবে এক হিসাবে আমি ভগবান। কারণ জীবমাত্রের হৃদয়ে ভগবান বাস করেন। কিন্তু তুমি আমাকে স্বয়ং ভগবান বলিয়া অপরাধী করিতেছ। অন্ধ বলিলেন, ওসব কথা থাকুক, আমাকে তোমার রূপ দেখাও। ইহাই বলিয়া কাঁদিয়া আকুল হইলেন। তখন প্রভু অস্থির হইলেন। কারণ প্রভু বরাবর একটি বিষয়ে দৌর্বল্যের পরিচয় দিয়া আসিয়াছেন, অর্থাৎ লোকের আরতি শুনিলে অস্থির হইতেন, লোকের আরতি দেখিতে পারিতেন না। যাহা হউক, পরে অন্ধের হাত ধরিয়া তুলিয়া তাহাকে গাঢ় আলিঙ্গন করিলেন। প্রভুর স্পর্শ পাইবামাত্র অন্ধ শিহরিয়া উঠিলেন, আর তখনই নয়ন মেলিলেন এবং স্থির নয়নে প্রভুর চন্দ্রবদন নিরীক্ষণ করিলেন এবং তাহার মুখ অতিশয় প্রফুল্ল হইল, আর অমনি অচেতন হইয়া পড়িয়া গেলেন। তাহার আর জ্ঞান হইল না। প্রভুকে দর্শন করিয়াই প্রাণত্যাগ করিলেন। প্রভু সেই মৃতদেহ বেরিয়া কীর্তন ও নৃত্য আরম্ভ করিলেন। তখন মহাকলরব হইল। প্রভু অমনি লোকের অগোচরে তথা হইতে চলিয়া গেলেন। তাই তথা হইতে দ্রুতপদে ত্রিপাত্র নগরে গেলেন। ত্রিপাত্র কাবেরীর দক্ষিণে সমুদ্র হইতে একটু দূরে। ইহা চণ্ডেশ্বর শিবের স্থান। সে মন্দিরে একবার ববম শব্দ করিলে এক দণ্ডকাল পর্যন্ত প্রতিধ্বনিত হয়। আঙ্গিনায় এক প্রকাণ্ড বিল্ববৃক্ষ আছে। সেখানে অনেক শৈব পণ্ডিত বাস করেন। তাহাদের প্রধান পণ্ডিতপ্রবর অতিবৃদ্ধ ভর্গদেব বসিয়াছিলেন। প্রভু উপস্থিত হইলে অমনি চিনিলেন, প্রভুর যশ প্রভুর আগে আগে চলিতেছে। ভর্গদেব তাঁহার অনুগত জনকে বলিতেছেন, তোমরা চৈতন্যের কথা শুনিয়াছ, যাহার প্রতাপে দেশে আর পাপী রহিল না, যিনি হরিনামে জগৎ মাতাইতেছেন, তিনি স্বদেশ ছাড়িয়া এ দেশ উদ্ধার করিতে আসিয়াছেন। যেমন শুনিয়াছি তাই বটে। এমন সুন্দর চিত্তাকর্ষক বিগ্রহ তোমরা কি কখনো দেখিয়াছ? প্রভু অগ্রে দাঁড়াইয়া আছেন, আর ভর্গ তাহাকে শুনাইয়া এই সব কথা বলিতেছেন। পরে বলিলেন, না হবে কেন? উনি শ্রীকৃষ্ণের অবতার। এসো আমরা সকলে উহাকে প্রণাম করি। ইহা বলিয়া সকলে প্রণাম করিলেন। প্রভু অমনি প্রতি প্রণাম করিয়া অতি বিনীতভাবে বলিতেছেন, ভর্গদেব, আপনি আমাকে বড় অপরাধী করিতেছেন। আমার নাম চৈতন্য বটে। আমার বাড়ি বঙ্গদেশে নদিয়ায়। আমি অতি ক্ষুদ্র জীব। তখন ভর্গ বলিতেছেন, আমি অতি বৃদ্ধ। আমাকে উদ্ধার করিতে এখানে আসিয়াছ। আমার সঙ্গে লুকোচুরি ভালো নয়। আমি তোমাকে চিনিয়াছি। আমার মাথায় চরণ তুলিয়া দাও। কি সৌভাগ্য, কি তোমার কৃপা। ইহা বলিয়া ভর্গ ধুলায় লুণ্ঠিত হইতে লাগিলেন। প্রভু আর করেন কি, সেখানে তাহার 7 দিন থাকিতে হইল। সমুদয় শৈবগণকে মালা ধারণ
এবং কৃষ্ণ প্রেমে উন্মত্ত করাইয়া তবে তাহাদিগকে ছাড়িলেন। গোবিন্দ তাহার কর্চায় বলিতেছেন যে, প্রভুকে দেখিবা মাত্র যে লোকে আকৃষ্ট হয়, তাহার অনেক কারণ ছিল। আমার প্রভুর কথা কি কহিব আর, আশ্চর্য প্রভাব তার, বিচিত্র আকার। দিনান্তে সামান্য ভোজন করে গোড়ারায়, না খাইয়া দেহ ক্ষীণ যষ্টির প্রায়। অস্থি চর্ম অবশিষ্ট হইয়াছে তার, তথাপি দেহের জ্যোতি অগ্নির আকার। মোহিত সকলে হয় অঙ্গের আভায়, অহেতুক পদ্মগন্ধ সদা তার গায়ে। হরে কৃষ্ণ।